আবার আপনাদের মাঝে চলে আসলাম আরেকটি ব্লগ নিয়ে। তো এই ব্লগে আপনারা দেখতে পারবেন একটি মিলানোর ভিতরে একটি অন্যতম একটি সিটি, যার নাম হচ্ছে সিটি লাইফ। হ্যাঁ, আপনারা অবশ্যই অনেকেই জানেন এই সিটি লাইফ সম্পর্কে, অনেকেই গেছেন। তো সেই জায়গাটি উপলব্ধি করার জন্য আপনারা আমাদের সাথেই থাকুন। সো সিটি লাইফে যাওয়ার জন্য আপনারা প্রথমেই, তো যদি আপনারা মিলান সেন্ট্রোতে থাকেন তাহলে আপনারা তাদের অবশ্যই আপনার মেট্রো বা বাস যেভাবে যেতে চান, তো সহজ পদ্ধতি হচ্ছে মেট্রোতেই যাওয়া। মেট্রোতে তো মিলান স্টেশন থেকে আপনারা প্রথম সবুজ মেট্রো ধরে পর্তা গারিবালদি আসবেন। তো পর্তা গারিবালদি ওখানে নামার পর দেখবেন এমএ সিনকুয়ে। তো আপনাদের আরেকটি কথা বলে নেই যে এই যে M5 মেট্রোটা, এটা কিন্তু মূলত বিশেষত হচ্ছে এটার কোনো ড্রাইভার নাই। তো ড্রাইভার ছাড়া এটা এই 2 বছর আগে এই মেট্রোটা উদ্বোধন হয় মিলান সিটিতে। মিলান সিটিতে মূলত প্রথম মেট্রো ছিল রেড কালার, তারপর ভের্দে, তারপর ইয়েলো কালার, তারপর ব্লু। এখন এটা লেটেস্ট অলরেডি ভিওলা। তো ড্রাইভার ছাড়া মেট্রো এখানে আপনারা যে তেরেতরি যে সিটি লাইফ, ওখানে যাওয়ার জন্য সানসিরো ডিরেকশন আপনি নিতে হবে। সানসিরো ডিরেকশন, ওখানে সানসিরো তো অনেকেই চেনেন যে ওখানে একটা খেলার মাঠ আছে, সারা ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল একটা ক্যাম্পো। তো সেই ডিরেকশনে আপনারা ধরে যে মেট্রো স্টেশন তেরেতরি, ওখানে আপনারা নামবেন। এই সিটি লাইফের যে জায়গাটা, তো ওখানে মূলত এদের পরিকল্পনা ছিল যে এখানকার পরিবেশটা ট্যুরিস্ট পয়েন্টের করবে তারা। তো ঠিক সেভাবেই তারা এগিয়ে সেই কাজগুলি বাস্তবায়ন করছে। ওখানকার যে বাসার বিল্ডিংগুলো দেখতে পারবেন যে অনেক সুন্দর, অনেক এরকম বিল্ডিং আসলে মিলানোর ভিতরে বা ইউরোপের ভিতরে দেখতে পারবেন কিনা সন্দেহ। এই সিটি লাইফে এর আগেও আমি একবার গিয়েছি। তো তখন উইন্টার ছিল। তো উইন্টার সময় ওখানে অতটা লোকজনের সমাগম হয় না। তো এখন গরমকাল চলে আসছে, তো দেখি ভিউয়ার্স এখন গিয়ে ওখানকার পরিবেশটা কীরকম দেখতে পাই। মূলত ইউরোপের যে শীতকাল এবং গরমকাল, এই পরিবেশটা যখন আমরা ভারসাম্যগুলা দেখি, পরিবেশের যে ইগুলা, তো মূলতই ডিফারেন্ট। কারণ গরমকালের যে ভিউ এবং শীতকালের যে ভিউ একটু ডিফারেন্সই হয়। মেট্রো চলে গেল, তো আমরা হাঁটি হাঁটি পেয়ে আগাইতেছি যাওয়ার জন্য। দেখুন কি সুন্দর প্ল্যাটফর্ম।
মিলান সিটিতে একটি সুন্দর একটা ব্যাপার হলো যে এখানে প্রত্যেকটা পরিবহনে যদি আপনি চড়তে চান, বাস বলেন, ট্রাম বলেন, মেট্রো বলেন, আপনারা একটা টিকিট কেটে মোটামুটি এটার 90 মিনিটস ভ্যালিড থাকে। এই 90 মিনিটসের ভিতরে আপনি যে কোনো পরিবহনে আপনি চড়তে পারবেন, যেতে পারবেন, কোনো সমস্যা নেই। এবং কি একবার পাঞ্চ করছেন টিকিট, তাতে কোনো সমস্যা নেই, আবার নতুন করে আপনি পাঞ্চ করে ওটা আবার ইউজ করতে পারবেন। সো গাইস, চলে আসলাম আমরা মিলান সিটি লাইফ সেন্ট্রোতে। দেখুন কি সুন্দর একটি ভিউ। আজকের দিনটা খুবই সুন্দর, উজ্জ্বল, রৌদ্রময়, পরিবেশটা আসলেই অপূর্ব সুন্দর। তো গাইস, সিটি লাইফ সম্পর্কে আপনাদের কিছু একটি ডিসক্রিপশন বলতেছি। সেটা হলো এটা অবস্থিত মিলান সিটিতে। তো এটা হচ্ছে আপনার circoscrizione e municipio 8। সো এটা যখন এই কাজগুলি শুরু করে সেটার সাল হলো 2009 সাল, এবং তারা এই কাজগুলি মূলত সমাপ্ত করেছে 2024 সালের ভিতরে। এটা মূলত করার উদ্দেশ্য হচ্ছে, তো আমি আমার আগের একটি ব্লগে বলেছিলাম যে মিলানোতে 2015 সালে একটি ফেয়ার হয়েছিল। এই ফেয়ারের জন্য তারা কি পরিমাণ অর্থ তারা ব্যয় করে মানুষদের সুন্দর একটি সিটি উপহার দেওয়ার জন্য, দেখানোর জন্য এই তারা যে পরিবেশটা তৈরি করেছে এক্সপো উপলক্ষে, এটা আসলে একটা বিরল দৃষ্টান্ত। এখন আমরা নিচ তালা থেকে উপরের দিকে উঠতেছি সিঁড়ি বেয়ে। এই সিটি লাইফ যে কমপ্লেক্সটা, এটা মূলত 2,55,000 স্কোয়ার মিটারের দিয়ে তৈরি। কিছু কিছু বিল্ডিং এখনো কাজের শেষ হয় নাই, তো এগুলা সমাপ্ত হতে আমার মনে হয় যে আরো 2-3 বছর সময় লেগে যাবে। তো পাশে দেখতে পারতেছেন 8টা-9টা যে ক্যারান দিয়ে তারা কাজের প্রস্তুতি করতেছে। তো এই কাজগুলি মূলত ধীরে ধীরে তারা এক সময় সমাপ্ত করবে।
এই জায়গাটি থেকে সান সিরো যে স্টেডিয়াম খেলার মাঠ খুবই নিকটে। তো এখান থেকে প্রায় 5 মিনিটের ভিতরে আপনারা ওই মেট্রো ধরে, যে মেট্রোতে আমরা চলে আসলাম, এখানে 5 মিনিটের মাথায় আপনারা সান সিরো স্টেডিয়ামে চলে যেতে পারবেন। তো সান সিরো স্টেডিয়াম সম্পর্কে আপনাদের তো কিছু বলার দরকার নেই, কারণ এই সান সিরো স্টেডিয়াম সম্পর্কে আপনারা অনেকেই জানেন যে বিশ্বখ্যাত যে ফুটবল খেলা, ইন্টারন্যাশনাল যে ফাইনাল খেলা হয়, সেটা এখানে হয় খেলাটা। দেখুন বসন্তের কি অপূর্ব যে প্রকৃতির নিয়ম, যে শীতকালে যেখানে বরফে আচ্ছন্ন ছিল যে জায়গাগুলা, সেখানে সবুজ ঘাস, ফুল, কত সুন্দর একটি পরিবেশ তৈরি হয়ে গেছে সময়ের ব্যবধানে। অথচ আমরা যখন শীতকালে এখানে একবার আসছিলাম, দেখছি যে পুরোপুরিতে বরফে ঢাকা এই জায়গাগুলো, গাছগুলোর ভিতরে কোনো পাতা ছিল না, পুরোপুরি একদম শুষ্ক একটা পরিবেশ ছিল। কিন্তু এখন দেখুন কত সুন্দর একটি পরিবেশ, উজ্জ্বলময় রৌদ্র, তো ঘাসগুলো কত নীল সবুজ প্রকৃতি। ঘাসের উপর ফুলগুলো খুবই সুন্দর। এই ফুলগুলো এখানকার নাম বলে সুফিয়ন। এই ফুলগুলো দেখতে খুবই চমৎকার। পিছনের যে বিল্ডিংটা দেখেন, খুবই সুন্দর একটি, মানে একটা নৌকার মতো বিল্ডিং তৈরি হইতেছে। জানি না, সম্ভবত এটা একটি আধুনিক একটা বিল্ডিং তৈরি করা হবে, যা ইতিহাসের পাতায় লেখা থাকবে। কারণ এই ধরনের দেখুন এই বিল্ডিংটা পুরোপুরি বাঁকা। দেখুন পুরোপুরি নৌকো আকৃতির একটি বিল্ডিং তৈরি হইতেছে। সুদূর লম্বা একটি বিল্ডিং, এ মাথা থেকে ও মাথা পর্যন্ত অনেক বড় একটি বিল্ডিং তৈরি হইতেছে। আপনারা যারা ঘুরতে পছন্দ করেন তারা অবশ্যই আসবেন এই জায়গাটা। তো আসার সময় আপনারা তখনই আসবেন, চিন্তা করবেন যে সামার ওকেশনে আসলে বেশি একটি মজা পাবেন, কারণ সামার ওকেশনের পরিবেশটা একটু অন্যরকম। কত লম্বা একটি বিল্ডিং দেখুন, চারিদিকে যেদিকে তাকাবেন শুধু লম্বা লম্বা বিল্ডিং দেখতে পারবেন। পিছনের যে বিল্ডিংগুলো দেখেন, আমার মনে হয় এরকম বিল্ডিং আর কোথাও আপনারা দেখছেন কিনা জানি না। একেবারেই মনে হচ্ছে দূরে থেকে 3-4টা জাহাজ লঙ্ঘন করে পানির উপর আছে, কিন্তু আসলে মূলত এগুলি জাহাজ নয়, এগুলি একটি জাহাজ আকৃতির বাড়ি তারা তৈরি করেছে। এবং আপনাদের আরেকটা কথা বলি, এখানকার জানেন এই বিল্ডিংগুলা যদি আপনি ভাড়া নিতে, তাহলে
আপনার প্রতি মাসে ভাড়া গুনতে হবে ৮ থেকে ১০,০০০ টাকা। দ্যাট মিনস বাংলাদেশের ১০ লাখ টাকার উপরে আপনার প্রতি মাসে এই বাসা নেওয়ার জন্য ভাড়া পেমেন্ট করতে হবে। তাহলে বুঝতেই পারছেন যে এখানকার জীবনযাত্রার মান কতটা এক্সপেন্সিভ। আমরা যারা নিম্ন আয়ের শ্রেণীর লোক, এখানে আসলে কল্পনাই করা যায় না যে একটি বাসা ভাড়া নেওয়ার জন্য। বসন্তকালের প্রথম লগ্নেই দেখুন কি পরিমাণ লোক হাঁটা চলাচল করতেছে। তো যখন পুরোপুরি গরমকাল চলে আসবে তখন এই জায়গাটিতে লোকের সমাগম সবসময় থাকবে। সকাল থেকে পুরোপুরি রাত 10টা পর্যন্ত এখানে সবসময় এইরকম লোকগুলি আপনি দেখতে পারবেন। সবুজ ঘাস, সবুজ প্রকৃতি আসলে কে না ভালোবাসে। প্রত্যেকটা মানুষের যে মনের যে খোরাক, সেই চাহিদা মেটানোর জন্যই আসলে মানুষের সেই ঘোরাফেরা। তো প্রত্যেকটা মানুষ চাকরি, তারপর আপনার যে সাংসারিক জীবন, সব কিছু মাঝেই যে একটু সময় করে সবাই একটু ঘুরতে বের হয়, নিজেকে একটু অন্যরকম বিনোদন দেওয়ার জন্য, এটা প্রত্যেকটা মানুষেরই আসলে একটি কাম্য। হাঁটতে হাঁটতে আমরা অনেক ক্লান্ত, তো পেয়ে গেলাম সুন্দর একটি জায়গা, গাছের নিচে সিঁড়ি। তো বসে পড়লাম আমরা এখানে, দেখি কিছুক্ষণ রেস্ট করে আবার আমরা আমাদের পরিবেশ, আমাদের প্রকৃতি দেখার জন্য আবার আমরা হাঁটা শুরু করব। এদিকে মানহা বলল যে আমার আব্বু খুব খিদা পেয়েছে, তো সে আবার বাসার থেকে পাতা বিস্কুট নিয়ে আসছিল, তো সেটাই বের করে খাওয়া শুরু করে দিল। ভাবলাম যে পরে এদেরকে রেস্টুরেন্ট নিয়ে কিছু খাওয়াবো, আগে হালকা কিছু খেয়ে নাও এই গাছের নিচে বসে, যেহেতু সিঁড়িটা খুবই একটি সুন্দর আর সবাই বসে আছে। তো ওদের সাথে সাথে আমরাও ওদের সাথে শরীক হয়ে পাশে বসে একটু রেস্ট করে নিই। বসে বসে কিছু সেলফিও তুললাম, খুব ভালো লাগলো। দেখুন ইঞ্জিনিয়ারের কি অপূর্ব কাজ।
আমি জানি না আপনারা এরকম বিল্ডিং আসলে কোথাও দেখছেন কিনা। এটা মিলানোর ভিতরে এই সিটি লাইফে না আসলে আপনারা সেটা দেখতে পারবেন না। বা আমি অনেক জায়গায় ঘুরছি আসলে মিলানোর ভিতরে, এরকম অপূর্ব বিল্ডিং, জাহাজ প্রকৃতির আমি আসলে আমার নজরে কখনোই আসে নাই। চারিদিকে দেখতে পারবেন অপূর্ব সুন্দর ফুল গাছ। সারি সারি সুন্দর গাছগুলি তারা বিভিন্ন জায়গায় রোপণ করে রাখছে। আরেকটা জিনিস খেয়াল করেন, কি নিট অ্যান্ড ক্লিন পরিবেশে। একটি কাগজ বা এখানে শত শত মানুষের সমাগম, রাস্তায় একটা মানে একটা যে মানুষ খেয়ে এক জায়গায় একটা জিনিস ফালাবে তা না, এখানে প্রত্যেকটা নির্দিষ্ট স্থান ডাস্টবিন তারা ইউজ করে, যাতে করে পরিবেশটা সুন্দর সবসময় অক্ষুণ্ণ থাকে। দুইটা ভাস্কর্য দেখতে পারতেছেন, একটা হলো হাতের চিহ্ন, আর আরেকটা দেখছেন যে পায়ের চিহ্ন। দুদিকে দুটা ভাস্কর্য করে রেখেছে। এটা হচ্ছে পা, দেখুন কত সুন্দর একটি তারা ইট দিয়ে একটি পা তৈরি করছে। এই পা এখানে অনেকে আসে, অনেকে বিভিন্ন ভিডিও, বিভিন্ন ছবি এখানে অনেকেই এসে তোলে। বিশেষ করে দেখুন খুবই সুন্দর পায়ের ডিজাইনের নকশাটা। দেখুন একই রকম বিল্ডিং, 3-4টা বিল্ডিং এক পাশে করা, প্রত্যেকটা একই রকম। কাঠের সিঁড়ি, কাঠের সিঁড়ি, যেটা বাংলাদেশে অনেকে সাঁকো, কাঠের সাঁকো অনেকেই তো জানেন, চড়ছেন, তো মনে হয় সেরকমই একটি দৃশ্য। রাস্তাটা পুরোটাই স্টিলের তৈরি একটি রাস্তা, দেখে মনে হচ্ছে হয়তো বা ইট পাথরের তৈরি একটি রাস্তা, না আসলে এটা মূলত স্টিল দিয়ে তৈরি একটি রাস্তা। নিচে বিশাল আন্ডারগ্রাউন্ড, উপরে তারা এই স্টিলের দিয়ে তারা একটা রোডের মতো করে দিচ্ছে মানুষের হাঁটা চলাচল করার জন্য, এবং দুপাশে খুব সুন্দর ফুল গাছ তারা রোপণ করছে। দেখুন এই গাছগুলি মূলত এইখন সামার উপলক্ষে ফুল ফুটছে, চেরি গাছ। তো এই চেরি আর কিছুদিন বাদে এখানে চেরি ফল আমরা দেখতে পারবো। আমার মেয়ে মানা, ওর ফুল না ছিঁড়লেই ওর ভালো লাগে না, ফুল তার ছিঁড়তেই হবে, ফুল গাছ দেখলে তার একটা ফুলের প্রয়োজনই, তাই বরাবরের মতো সে একটা ফুলও ছিঁড়ে ফেলছে।
চেরি ব্লসম। এই ফুল শেষ হলেই চেরি ফল আসবে এই গাছগুলোতে। অনেকেই চেরি ফল খাইছেন অথচ চেরি ফল গাছ দেখেননি। আজ দেখুন চেরি ফল গাছ, এবং চেরি গাছে অলরেডি ফুলও ফুটছে। এবং প্রত্যেকটা ফুল গাছে পানি দেওয়ার জন্য তাদের নির্ধারিত যে পাইপগুলা কানেকশন প্রত্যেকটা গাছের মধ্যে দেওয়া থাকে, যাতে করে মানুষের কোনো প্রয়োজন পড়ে না এই গাছগুলোতে পানি দেওয়ার জন্য। তারা অলরেডি যখন একটি সুইচ দেয় তখন প্রত্যেকটা গাছে পানি অলরেডি, দেখুন ওই পাশে যে পাইপগুলা দেখতে পারতেছেন চিকন চিকন, এগুলো আসলে মূলত গাছে পানি দেওয়ার জন্য। যেহেতু গরমকাল চলে আসছে এবং গরমকালেই এদের ফল ফুল বেশি আসলে তৈরি হয়, উৎপাদন হয়, তো এর জন্য আর কি এই ব্যবস্থা তাদের করা। দেখুন এই মুহূর্তে আসলে বোঝা যাইতেছে যে রাস্তাটা আসলেই স্টিলের তৈরি। সো গাইস, আমাদের এই ভিডিওটা যদি আপনাদের আসলে ভালো লেগে থাকে আমাদের সাথেই থাকুন। আর আমার এই ভিডিওটা নেক্সট পার্ট আছে, তো নেক্সট পার্ট দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব এবং ফলো দিয়ে রাখুন, যাতে করে নেক্সট ভিডিওটা সহজে পেতে পারেন। সো ধন্যবাদ, থ্যাংকস ফর ওয়াচিং মাই ইউটিউব লাইফস্টাইল চ্যানেল। থ্যাংকস ইউ ভেরি মাচ।